আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। মনা, আপনাদের সকলকে উদ্দেশ্য করে বলছি যে আমাদের এই বিজয় আনতে অনেক কষ্ট হয়েছে, অনেক কষ্ট করতে হয়েছে, অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। মুগ্ধ, আবু সাইদ থেকে শুরু করে আরো এত এত মানুষের রক্তের উপর দিয়ে হচ্ছে কি বিজয় আনছেন। স্বাধীনতা অর্জন করার চাইতে স্বাধীনতা রক্ষা করাটা খুব জরুরি। ঠিক এই মুহূর্তে পুরো বাংলাদেশে যা চলতেছে, বাংলাদেশের আইন ব্যবস্থা ভেঙে পড়ছে, যে যার যার মতো যেখানে পারতেছে লুটতরাজ করতেছে, সংখ্যালঘুদের বাসায় হামলা করতেছে, মন্দির ভাঙতেছে। প্লিজ প্লিজ, ফর গড সেক, আল্লাহর দোহাই লাগে এবং আপনাদের কাছে অনুরোধ করে বলতেছি, আমার পেজে প্রচুর পরিমাণে মেসেজ আসতেছে, প্রচুর পরিমাণে মেসেজ। আমার অ্যাডমিন টিম, মডারেটর টিম, এরা সবাই হচ্ছে কি আমাকে জানাচ্ছে যে ভাই আমাদের কি দোষ, আমাদের কি অপরাধ, আমাদের বাসায় কেন হামলা করা হচ্ছে, আমাদের মন্দিরে কেন হামলা করা হচ্ছে। প্লিজ এই জিনিসটা করবেন না এবং এই জিনিসটা কাউকে সুযোগ দিবেন না। এবং আমি জাস্ট এই লাইভের মাধ্যমে একটা জিনিস পরিষ্কার করতে চাই, এই আন্দোলনের শুরু থেকে আজকের দিন পর্যন্ত যেই সকল ইনফ্লুয়েন্সার, সেলিব্রিটি, সোশ্যাল মিডিয়া কর্মী, তারপর হচ্ছে বিভিন্ন সমাজসেবকরা, সাংবাদিকরা যারাই ছিলেন, সবাই সবার আইডি থেকে, পেজ থেকে, ইউটিউব চ্যানেল থেকে আপনারা প্লিজ সবাইকে আপনারা সতর্ক করেন যে এই কারণে আমরা কিন্তু আন্দোলন করি নাই কিংবা আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদ করি নাই। এরা বাংলাদেশের মানুষ, এই সকল মানুষদেরকে কিন্তু নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের। প্রয়োজনে ছাত্র জনতা, যে সকল ভাইয়ারা এখনো রাস্তায় আছেন, আপনারা প্রয়োজনে টিম করেন, আপনারা টিম করে আপনারা তাদেরকে সেফ করেন, তাদেরকে সেফটি দেন। মনে রাখবেন, সবাই মিলে কি ভালো থাকলে তবেই বাংলাদেশ ভালো থাকবে। এগুলোর জন্য তো আপনারা কেউ রাস্তায় নামেন নাই, আমরা কি এগুলা করার জন্য নামছি? মুগ্ধ, আবু সাইদরা তো এগুলার জন্য জীবন দেয় নাই। আরো বাকি যারা অগণিত, যাদের নামই আমাদের মনে নাই কিংবা যাদের অনেককে আমরা চিনি না, যাদের অনেককে আমরা জানি না, তারা তো এগুলার জন্য তো তারা ভাই জীবন দেয় নাই ভাই। তাহলে আমরা যে বিজয়টা চাইছি, আমরা যে জিনিসটার জন্য ফাইট করতেছিলাম, আমাদের অধিকারের জন্য, শান্তির জন্য, নিরাপত্তার জন্য, শৃঙ্খলার জন্য, সেটা তো আমরা পাইছি। তাহলে সেটা পাওয়ার পরে যদি আমরা কোনো গোষ্ঠীকে কিংবা কোনো দলকে কিংবা অন্য কাউকে যদি আমরা এই সুযোগটুকু দেই, তাহলে দিস ইজ নট ফেয়ার, দিস ইজ নট ফেয়ার। আমি ব্যক্তিগতভাবে বলবো যে আমি কখনোই এই জিনিসটার জন্য আমি ফাইট করি নাই। আমি লাস্ট 4 বছর সোশ্যাল মিডিয়ায় কখনোই আমি এই জিনিসগুলোর জন্য কথা বলি নাই, আওয়াজ তুলি নাই। আমি কখনোই বলি নাই যে ভাই আমার নিজের ভালোর জন্য আরেকজনের ক্ষতি আমি করব না। আপনারা ছাত্র জনতা, আপনারা শিক্ষিত, আপনারা মেধাবী, আপনারা তরুণ, আপনাদের রক্ত এখনো টকবগে, আপনারা প্লিজ উৎসবের নামে রাষ্ট্রীয় প্রপার্টি আপনারা ড্যামেজ করবেন না। আপনারা কোনো থানায় আগুন দিবেন না, আপনারা কারো বাড়িঘর জ্বালাবেন না, কোনো কিছু করবেন না। আর এগুলো যদি কাউকে করতে দেখেন, ওখানে বাধা দেন। হিসাব নিকাশ তাদের সাথে হবে। দেশটা যখন সুশৃঙ্খল হয়ে যাবে, সেই সকল নেতাদের সাথে হিসাব নিকাশ হবে যারা দেশের টাকা মেরে বিদেশে যারা বাড়ি বানায় ফেলছে, তাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হবে। কারণ আমাদের মাথার উপরে অনেক ঋণের বোঝা। ওই ঋণের বোঝা যদি আমাদের কমাইতে হয়, তাহলে তাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে আমাদের এই যে মাথা পিছু 1.5 লাখ টাকার উপরে ঋণ, ওই ঋণ আমরা পরিশোধ করব। প্রবাসী ভাইরা ব্যাংকিং চ্যানেলেই রেমিটেন্স পাঠাবে। সুতরাং প্লিজ আপনারা আবেগের বশীভূত হয়ে, আপনারা উত্তেজিত হয়ে, আপনারা কারো সম্পদ, কারো ঘর, কারো বাড়ি, কারো আত্মীয় স্বজন, কাউকে আপনারা ড্যামেজ করেন, এগুলো সব ভুলে যান। কুকুরের কাজ কুকুর করিয়াছে, কামড় দিয়াছে পায়, তাই বলে কুকুরকে কামড়ানো কি আমার শোভা পায়? আরেকজন যদি কুকুর হয়, আপনাকে কুকুর হওয়া যাবে না। এই কুকুর হওয়ার জন্য আপনি কি ফাইট করেন নাই? You did fight for your right, you did fight for your word, you did fight for save your country, you did fight for your family. Just don't do this. এবং সালমান মুক্তাদির ভাই, মাবরুর রশিদ বান্না ভাই, ছোট ভাই কাফি ভাই, আইমান সাদিক থেকে শুরু করে পুরো বাংলাদেশে আরো যারা যারা সোশ্যাল ইনফ্লুয়েন্সার আছে, আমি সবাইকে জাস্ট একটা কথাই বলবো, আপনাদের উৎসাহের কারণে এই ছাত্র জনতা রাস্তায় নামছে, তারা সাপোর্ট পাইছে, তারা সাহস পাইছে। আপনারা প্লিজ আপনাদের জায়গা থেকে রেজ ইউর ভয়েস। জাস্ট তাদেরকে আপনারা বলেন যে তারা যাতে এই ধরনের কোন প্রকার লুটতরাজ না চালায়, তারা যাতে কারো জানমালের ক্ষতি না করে। প্লিজ, এই যে ধরেন আমরা জানমালের ক্ষতিগুলো করতেছি, 2 দিন পরে আপনাকে আমাকে পয়সা দিয়ে কিন্তু এগুলো ঠিক করতে হবে। এগুলো কিন্তু আপনার বাবার পয়সা, আপনার চাচার পয়সা, আমার পয়সা। সো ওয়াই ইউ পিপল জাস্ট ডু দিস? মানে আপনারা কেন সেটা করছেন? আমরা কোনো কাউকে ব্যক্তিগত ফায়দা দেওয়ার জন্য, কাউকে সেফ এক্সিট দেওয়ার জন্য আমরা এই প্রতিবাদ করি নাই।
আমরা প্রতিবাদ করছি আমাদের লিগ্যাল রাইটের জন্য, আমরা প্রতিবাদ করছি শৃঙ্খলায় থাকার জন্য, শান্তিতে থাকার জন্য, ডেমোক্রেসির জন্য। উই ডিড ফাইট ফর আওয়ার ডেমোক্রেসি, উই ডিড ফাইট ফর আওয়ার ফ্রিডম, আওয়ার বেসিক নিড। মানে দেন হোয়াই ইউ পিপল জাস্ট ডুইং দিস শিট? আপনারা এটা কেন করছেন যে আপনারা আরেকজনের বাড়িঘর ভাঙছেন? আপনারা এটা না করে ছাত্র ভাইদেরকে বলবো যে আপনারা আপনাদের টিম গঠন করেন। আপনারা যারা ভলান্টিয়ার আছেন তারা হচ্ছে কি সংখ্যালঘু বলেন, যারা আছে অন্যান্য ধর্মাবলম্বী, তাদেরকে নিরাপত্তা দেন। আমরা তো এটার জন্য এটা করি নাই ভাই। তাহলে তাদের আর আমাদের ভেতর পার্থক্য কোথায়? ওই পার্থক্যটুকু তো আপনার কাজে আপনাকে দেখাইতে হবে যে আপনি যে তার চাইতে উত্তম, সে যে আপনার চাইতে অধম ছিল, এটা আপনাকে দেখাইতে হবে। এই দেশে একটা জিনিস মনে রাখবেন, পৃথিবীর প্রত্যেকটা মানুষের রক্তের রং কিন্তু লাল। ওই রক্তের রং, ওই লাল রঙের উপর পাড়া দিয়ে কিন্তু আপনারা এই স্বৈরাচারের পতন করছেন এই সিস্টেমটাকে বদলাবেন বলে। তাহলে আপনারা এই সিস্টেমটাকে বদলাইতে চাইছেন বলেই কি আমি শামীম আহমেদ কিংবা আমার মতো আরো অনেকে কি আপনাদেরকে সাপোর্ট করছে। প্লিজ আপনারা আমাদেরকে অসম্মানিত কইরেন না। আপনারা আল্লাহর দোহায়, আমি একজন মুসলিমের সন্তান হয়ে বলতেছি, একজন মুসলমানের সন্তান হয়ে বলতেছি, আপনারা কারো বাড়ি ঘরে হামলা করেন না, কারো মন্দির মসজিদ গির্জায় আপনারা হচ্ছে কি উপাসনালয়ে এই ধরনের কাজগুলো করেন না। এটা কোনো ভালো মানুষের কাজ না। আর যারা এগুলা করতে চাচ্ছে তারা নিশ্চিতভাবে জেনে রাখেন যে তারা তাদের ব্যক্তিগত ফায়দা লুটতে চাচ্ছে, তারা তাদের কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে না। আমরা এটার জন্য ফাইট করি নাই। এতগুলা মুগ্ধদের মতো লোকেরা যারা পানি লাগবে বলে কি চিৎকার দিতেই নিজে পানি না খেয়ে মারা গেছে, তাদের মতো ছেলেরা এতটা সাহস দেখায়া এই জন্য ফাইট করে নাই ভাই। প্লিজ আল্লাহর ওয়াস্তে কোনো কিছু করবেন না। বরঞ্চ আপনার সনাতন ধর্মের, হিন্দু ধর্মের, বুদ্ধিস্ট ধর্মের, খ্রিস্টান ধর্মের ভাই ব্রাদারদের বাসায় গিয়ে তাদেরকে ডেকে, তাদেরকে ফোন দিয়ে বলেন যে তোর সেফটি আমি দিব দোস্ত, বন্ধু তোর সেফটি আমি দিব, ভাই তোর সেফটি আমি দিব, খালা তোর সেফটি, আপনার সেফটি আমি দিব। এগুলা তাদেরকে বলেন। একটা চোরের পতন ঘটাইয়া আপনারা নিজেরা চোর হয়েন না ভাই, প্লিজ। আপনারা নিজেরা চোর হয়েন না। আমি এটাই বলতেছি যে পুরো বাংলাদেশে যত সোশ্যাল ইনফ্লুয়েন্সার আছে, যারা হচ্ছে গণমাধ্যম কর্মী আছে, আপনারা প্লিজ আপনাদের জায়গা থেকে একটু আপনারা আরো বেশি সচেতন হন এবং এই বিষয়গুলো হচ্ছে কি আপনারা জানান। আপনারা প্লিজ তাদেরকে সেফটি দেওয়ার দায়িত্ব কি? তাদেরকে সেফটি দেওয়ার দায়িত্ব আপনাদের। এবং আমি স্টিল বিলিভ করি খুব স্ট্রংলি যে এই কাজ কোনো ছাত্রদের হইতে পারে না। যেই ছাত্ররা দেশের মিস সিস্টেমকে, দেশের এই নষ্ট সিস্টেমকে চেঞ্জ করতে চাইছে, ওই ছাত্ররা কারো বাড়িতে আগুন দিতে পারে না, ওই ছাত্ররা কারো মন্দিরে আগুন দিতে পারে না, ওই ছাত্ররা কারো গির্জা পোড়াইতে পারে না, ওই ছাত্ররা কোনো হিন্দু মহিলাকে রাস্তায় টেনে হিস্ট্রি অপমান করতে পারে না। এগুলা যারা করছে তারা নিশ্চিতভাবে হয়তো অন্য কোনো একটা গোষ্ঠী। দেখেন আমি একজন সাধারণ মানুষ, আমার এই দেশে কোনো পলিটিক্যাল পার্টির সাথে আমার পার্সোনাল কোনো ইন্টারেস্ট নাই, একদমই নাই, ট্রুলি একদমই নাই। আমি জাস্ট যেটা চাচ্ছি ভাই, আমি আমজাম বিক্রি করে আমি শান্তিতে থাকবো। আমি যাতে রাতের 12টা-1টা বাজে কারো কাছে যাতে আমার জবাবদিহি করতে না হয়, ফেসবুকে পোস্ট দিতে যাতে আমার ভয় পাইতে না হয়, এবং অন্যায়কে অন্যায়, কালোকে কালো বলার জন্য আমাকে যাতে ভয় পাইতে না হয়, আমি সেই বাংলাদেশের জন্য ফাইট করছি এবং আমি আমার অনাগত ভবিষ্যতের জন্য ফাইট করছি। সো আমরা কখনোই চাই না যে দেশটা এইভাবে অস্থিতিশীল হয়ে যাক। মনে রাখবেন, এই ছাত্ররা যারা শুরু থেকে আন্দোলনের সাথে ছিল, এরা কখনোই ভায়োলেন্স চায় নাই। এরা রাস্তায় পড়ে মার খাইছে, তারপরে এরা প্রতিবাদ করছে মুখে, প্রতিবাদ করছে কিবোর্ডে, প্রতিবাদ করছে আঙ্গুলে, এরা প্রতিবাদ করছে স্লোগানে মিছিলে। সুতরাং বাকি যারা আছে, এই দেশের সকল মানুষকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব এই ছাত্রদের। আমি প্রচন্ড পরিমাণে অসুস্থ হয়ে যাচ্ছি। আমি জাস্ট এই লাইফটা আমার কাছে মনে হলো যে দায়িত্ব নিয়ে এই লাইফটা করা উচিত, দায়িত্ব নিয়ে এই মেসেজটুকু আপনাদের কাছে পৌঁছাই দেওয়া উচিত যে সেভ বাংলাদেশ, সেভ আওয়ার বাংলাদেশি পিপলস, সেভ আওয়ার মাইনর কমিউনিটি। যে এরা সবাই আমাদের ভাই, এরা সবাই মিলে ডেমোক্রেসি, এরা সবাই মিলে বাংলাদেশ, এরা সবাই মিলেই হচ্ছে লাল সবুজের পতাকা। কেন এই আন্দোলনে কি কোনো হিন্দু লোক মারা যায় নাই? এই আন্দোলনে কি কোনো হিন্দু মহিলা কি আইসা, কোনো মা কি আপনাকে রান্না করে খাওয়ায় নাই, আপনার জন্য পানি দেয় নাই? দেন তাহলে কেন করতেছেন ভাই এইসব? কেন করতেছেন? এই দেশটা পাকিস্তান না, পূর্ব পাকিস্তানের, পশ্চিম পাকিস্তানের সাথে যুদ্ধ করেই কি আমরা পূর্ব পাকিস্তান আলাদা হয়েছি? এই দেশটার একটাই আইডেন্টিটি, একটাই নাম, বাংলাদেশ। আর এই বাংলাদেশ লাল সবুজের পতাকা এমনিতে আসে নাই ভাই। আপনারা 1971-এর হিস্ট্রি আমরা পড়ছি, নতুন করে 2024-এ নতুন করে হিস্ট্রি হচ্ছে কি আপনারা লিখছেন। এই হিস্ট্রিটাকে কোনোভাবে কলঙ্কিত করবেন না। এদেরকে
দায়িত্ব, এদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আপনাদের সবার। সুতরাং আপনার আশপাশে যদি সনাতন ধর্মের কিংবা অন্য কেউ থেকে থাকে, তাকে আপনি ফোন করে বলেন, তাকে আপনি সাহস দেন যে তোকে সেভ করার দায়িত্ব আমাদের। মনে রাখবেন, এরা সবাই ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে। যেই রাইটসের জন্য আপনি ফাইট করছেন, ওই রাইটসটাকে এভাবে নষ্ট করবেন না, কিংবা এটা কারো মিষ্টি বানাবেন না। নিজেকে আপনি কাঁঠাল গাছ বানাবেন না যে আপনার মাথায় কেউ কাঁঠাল ভেঙে খাবে, এটা সুযোগ দিবেন না। ভবিষ্যতে কি হবে, আমরা কেমন দেশ চাই, ওইটা আস্তে আস্তে আমাদের ছাত্র জনতা ডিসাইড করবে, এবং আমি পার্সোনালি তাদের সাথে এগ্রি করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই লাইভটা যতটুকু সম্ভব হয় আপনারা, আমি কখনো বলি না আমার কোনো লাইভ কিংবা পোস্ট ছড়াই দেওয়ার জন্য, ছড়াই দিবেন প্লিজ। এবং সোশ্যাল মিডিয়ার সকল ইনফ্লুয়েন্সার সেলিব্রিটিদেরকে বলছি, দায়িত্ব নিয়ে আপনারা এগিয়ে আসুন, এবং আপনারা সবাইকে শান্ত হইতে বলেন। থানা, মানুষের ঘর বাড়ি জ্বালায়া পোড়ায় কোনো কিছু হবে না ভাই। আপনারা পরিচয় দিন যে আপনারা তাদের চাইতে উত্তম, আপনারা তাদের চাইতে ভালো, কারণ আপনারা আগামীর বাংলাদেশ। সবাই ভালো থাকবেন, বিজয়ের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।